আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বোনগুলোর আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঈমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ঈমানের স্তম্ভ কয়টি ও কি কি? ঈমানের স্তম্ভ 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। পরিভাষায় তাওহীদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কি? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমা শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিয়ে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কী ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা কিরূপ মর্যাদার অধিকারী হবে? কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদের সাথে থাকবে। কোনো মুসলিম যদি অন্ধ হয়ে যায় আর সে ধৈর্য ধারণ করে, তবে তাকে আল্লাহ কি পুরস্কার দিবেন? বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কিভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফলফলাদি ভক্ষণ করে। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দুষ্টুটি গোপন করবে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আখিরাতে তার গোপন ত্রুটি গোপন রাখবেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন কি আমল করতেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন? প্রতিবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ার কারণে। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে বেচাকেনা করে বা হারানো বস্তু খুঁজে তাহলে তাকে কি বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসা লাভ না দিন, আল্লাহ তোমার হারানো বস্তু ফেরত না দিন। বাম হাতে পানাহার করার হুকুম কি? অসুবিধা না হলে বাম হাতে পানাহার করা হারাম, কেননা বাম হাতে শয়তান পানাহার করে। কোন সময় উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন শহর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব? মদিনা মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকে? ফেরেশতারা পৌঁছে দেন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে দোয়ার অবস্থা কী হয়? আসমান ও জমিনের মধ্যে অবস্থিত থাকে, তা আবদ্ধ থাকে, দোয়া আল্লাহর নিকট উপরে ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পাঠ করে না, তাকে কি বলা হয়? সবচেয়ে বড় কৃপণ। মানুষ মৃত্যুবরণ করলে 3টি আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। আমল 3টি কি কি? সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা ও সৎ সন্তানের দোয়া। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, নিশ্চিতভাবে কবুল হয়। উক্ত 3 ব্যক্তিকে কে? মাজলুম বা অত্যাচারিতের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার সুদোয়া বা বদদোয়া। কোন পাপের কারণে যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজে গিয়ে তাদের শাস্তি দেখেছেন কি ছিল? তাদের ঠোঁট উটের মতো, তারা নিজের মুখে আগুনের টুকরা প্রবেশ করেছে, সে আগুন তাদের গৃহদয় দিয়ে বের হচ্ছে।
কোন ধরনের মানুষ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাউজের কাউসার হতে বঞ্চিত হবে? যারা বিদাত করে। বিপদ মুসিবতে পড়লে কোন দোয়া পাঠ করতে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পাঠ করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জান্নাতে একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। উহা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নতুন কাপড় পরিধান করার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাওয়া সাওয়াবা রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নি ইল্লা ওয়ালা কুওয়াহ। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি উহা দিনে 100 বার পাঠ করে তাকে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে এবং তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সন্ধ্যা পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না, তবে ওই ব্যক্তি কথা ভিন্ন যে এর চাইতে বেশি আমল করে। সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন তসবিহটি দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করা হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন? দুরূদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ। হজের মাঠে আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিস্তর পানি বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রোগীকে ঝাড়ফুঁক করতে হয়? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি জিনিসের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি কি? লজ্জাস্থান ও জবান। কোন কাজের মাধ্যমে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায়কারী ও সারাদিন নফল সিয়াম আদায়কারীর সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে? উত্তম চরিত্রের কারণে। জাযাকুমুল্লাহু খায়রান।